আসসালামু আলাইকুম। সিএসসি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক। এসি টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব schema.org সম্পর্কে। ফার্স্টে জেনে নেব schema.org কি। আসলে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছি সেই ওয়েবসাইটটা আসলে কিসের ওয়েবসাইট, বা আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আসলে কিসের প্রোডাক্ট বা কোন ক্যাটাগরির প্রোডাক্ট। সাপোজ গুগলে যখন কোনো ইউজার কোনো কিছু লিখে সার্চ করবে, এক্স্যাক্টলি আমার ওয়েবসাইট বা আমার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে গুগল শো করবে সেই জিনিসটা আমরা এখানে তৈরি করে দিতে পারবো schema.org এই সাইটের ওয়েবসাইটের সাহায্যে। সো এখন আমরা দেখব এটা অনেক ইম্পর্টেন্ট অন পেজ ইস্যুর জন্য। জাস্ট আমরা একটু ডেমো দেখি। সাপোজ আমার রেসিপি, সো বেস্ট রেসিপি ফর ডিনার, সাপোজ বেস্ট রেসিপি ফর ডিনার। সো বেস্ট রেসিপি ফর ডিনার আমি যখন লিখতেছি, দেখেন এখানে জাস্ট যে ওয়েবসাইটগুলো চলে আসছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু মানে রেসিপির ওয়েবসাইটগুলো চলে আসছে। এবং শুধু এটাই না, এখানে যে ওয়েবসাইটগুলো আসছে, কারণ হচ্ছে আমি যদি ডিনার করতে চাই তাহলে একটা লোকাল রেস্টুরেন্টে ডিনার করব। এবং এখানে আমি দেখতে পাচ্ছি কিছু 30 মিনিট মিলস রেসিপি, 60+ কিড ফ্যামিলি। সো এই যে জিনিসগুলো যে চলে আসছে এবং এক্স্যাক্টলি যে আমার ওয়েবসাইটটা ঠিক এই ক্যাটাগরিতে শো করাবে। অন্য কোনো জায়গায় যেমন আমি যদি প্রোগ্রামিং রিলেটেড বা অন্য কোনো প্রোডাক্ট রিলেটেড যদি কেউ সার্চ করে তাহলে সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটা কখনোই আসবে না। বাট যদি এই রিলেটেড কোনো কিওয়ার্ড সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটটা এখানেই শো করাবে। এবং আমার ওয়েবসাইটে এখানে বিভিন্ন রেটিংস থাকতে পারে, যেমন লোকালি আমরা অনেক রেটিংস পাই। সো আসলে আমরা schema.org-টা ইউজ করি যে আমার যে ক্যাটাগরি, আমার প্রোডাক্টের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আমার ওয়েবসাইটটা গুগল শো করাবে, অন্য কোনো ক্যাটাগরিতে শো করাবে না। এবং আমি schema.org এর সাহায্যে আমি গুগলকে এটা বোঝাইতে পারবো যে হ্যাঁ, আমার ওয়েবসাইটটা তুমি শুধু কন্টেন্টের ক্যাটাগরিতেই শো করবে, মানে আমার ওয়েবসাইটটা শুধু কন্টেন্ট রিলেটেড, কোনো ইমেজে শো হবে না, কোনো কিছুতে শো হবে না। অথবা আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা শুধু এই ক্যাটাগরিতেই শো হবে। সো এর জন্য আমরা schema.org যে ওয়েবসাইট এটা ইউজ করব। সো দেখেন আমি schema.org ওয়েবসাইটটাতে যাচ্ছি। পেজটা লোডিং হচ্ছে। ওকে, দেখেন চলে আসছে, ওয়েলকাম টু schema.org। তো এখানে schema.org ইজ স্পন্সর্ড বাই গুগল, মাইক্রোসফট, ইয়াহু অ্যান্ড ইয়ানডেক্স। আপনারা বুঝতে পারতেছেন এটা গুগল, মাইক্রোসফট, ইয়াহু এবং ইয়ানডেক্সের স্পন্সর। সো অনেক পাওয়ারফুল একটা ওয়েবসাইট, এবং আপনি যদি প্রপারলি এসইও করতে চান আপনার অবশ্যই এটাকে schema.org-টা কীভাবে ইউজ করতে হয় এটা আপনার জানতে হবে। সো এটার কোড স্টার্ট করার জন্য আমরা স্কিমেতে যদি যাই, স্কিমাতে কোনটার জন্য কোন কোড এখানে আমরা দেখতে পাবো। যেমন আপনি এখানে বুক, মুভি, রেসিপি বিভিন্ন জিনিস পাবেন। আপনার অর্গানাইজেশনের কোড পাবেন, ইভেন্টের কোড পাবেন, প্লেস, লোকাল বিজনেস, রেস্টুরেন্ট, প্রোডাক্ট, অফার, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। সো আপনি যেটা ইউজ করতে চান সেটার কোড এখান থেকে আপনারা কপি পেস্ট করতে পারবেন, বা এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা যদি গুগলে সার্চ করি তারপরেও সেই কোডগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা আমরা পাবো। আমরা এখন দেখব আমাদের ওয়েবসাইটটা যেহেতু ওয়ার্ডপ্রেসে, সো আমরা এখন দেখব যে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ওয়েবসাইটে schema.org এর যে প্লাগইন আছে সেটা কীভাবে আমরা ইউজ করব। সো ফার্স্টে আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। আমি আগে বলেছি যে আপনাদের অন পেজ করতে হলে অ্যাডমিন প্যানেল এবং সি প্যানেল লাগবে। সো আমি অ্যাডমিন প্যানেলে লগ ইন করতেছি। দেন প্লাগইন থেকে অ্যাড নিউ। তো আমাদের schema.org-র জন্য একটা প্লাগইন লাগবে। প্লাগইনের নাম হচ্ছে অল ইন ওয়ান স্কিমা। অল ইন ওয়ান স্কিমা রিসনিপেট। schema.org রিসনিপেট, এই প্লাগইনটা ইউজ করতে হবে আমাদের। ইনস্টল নাও।
এই প্লাগইনটা ইউজ করতে হবে। ওকে, প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, ক্লিক করতে হবে অ্যাক্টিভেট করার জন্য। আমরা অ্যাক্টিভেটে ক্লিক করলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি রিচ স্নিপেট নামে একটা অপশন অলরেডি চলে আসছে। যদি এখানে আমরা ভিজিট করি, তো এখানে আমরা দেখতে পাবো, দেখেন কনফিগারেশন, আইটেম, রিভিউ, এখানে রিভিউ আমরা দিতে পারবো। দেন ইভেন্ট সম্পর্কে লিখতে পারবো। দেন কোনো পার্সন সম্পর্কে লিখতে পারবো, যেমন পার্সনের এখানে টাইটেল, এখানে পার্সনের নাম, নিকনেম, জব টাইটেল, ওয়েবসাইট, কান্ট্রি, কোম্পানি, অ্যাটসেট্রা এই জিনিসগুলো দিতে পারবো আমরা। যেমন আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, সাপোজ এখানে একজন ব্যক্তির নাম লিখলো। সাপোজ আমি যদি গুগলে যাই, এসইও কন্টেন্ট, সাপোজ আমি লিখলাম এসইও কন্টেন্ট। সো এসইও কন্টেন্ট লেখার পরে আসলে যে অথবা ম্যাটকার্টস ওকে, ম্যাটকার্টস লেখার সাথে সাথে দেখেন এখানে ম্যাটকার্টস সম্পর্কে চলে আসছে। এখানে ম্যাটকার্টস সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। ম্যাটকার্টসের যে লোকাল যে পেজগুলো চলে আসছে। সো আসলে যে ম্যাটকার্টস যে একটা এখানে অলে চলে আসছে, বাট ম্যাটকার্টস যে আসলে যেখানে যেখানে আছে মেইন কথা, সেখানে কিন্তু এই জিনিসগুলো চলে আসবে। সো এখানে এই জিনিসগুলো ভালো করে পূরণ করতে হবে schema.org এর যে নিয়ম অনুসারে। যেমন আমি যদি কোনো এখানে আমাদের টিম মেম্বার কোনো অ্যাড করি, তাহলে টিম মেম্বারের ফুল নাম হবে, স্নিপের টাইটেল হবে, তারপরে তার টিম মেম্বারের নাম হবে, তার নিকনেম হবে, তার আমাদের কোম্পানিতে জব টাইটেল হবে, তার ওয়েবসাইট হবে, তার কোম্পানি হবে, অ্যাড্রেস হবে। দেন গুগলে যখন সেই ব্যক্তিদের সম্পর্কে কেউ লিখবে, দেন ম্যাটকার্টসের এখানে যেভাবে চলে আসছে সেমভাবে আমাকে গুগল আমাদের শো করাবে যে হ্যাঁ, ম্যাটকার্টস হলো এরকম এই ব্যক্তি। ওকে, সো schema.orgটা অনেক অনেক ইম্পর্টেন্ট আমাদের কাজের জন্য। যেমন এখানে আর্টিকেল রয়েছে, আর্টিকেলের এখানে সেম জিনিসগুলো আছে। সো সাপোজ ধরেন আমি একটা পোস্ট করব এখন, আমি একটা সাপোজ এখানে পোস্ট আছে এসইওর, এটা এডিট করতেছি। এডিট করলাম। এখন আমরা যদি একটু নিচে চলে আসি, তাহলে দেখতে পাবো কনফিগার রিচ স্নিপেট নামে একটা অপশন আছে। সো আমার এই যে এখানে যে পোস্টটা করছি বা যে পেজ আছে বা যা অ্যাটসেট্রা প্রোডাক্ট, সো এই পেজটা যদি আমি আমাদের schema.org অপটিমাইজ করতে চাই, তাহলে এখানে ফার্স্টে সিলেক্ট করতে হবে যে পোস্টটা কী রিলেটেড আমার। এখানে এটা যেটা আছে এটা কি আইটেম রিভিউ, আমি কি কোনো রিভিউ দিব এখানে, অথবা ইভেন্ট, এটা কোনো না পিপল, না প্রোডাক্ট, না রেসিপি, না সফটওয়্যার অ্যাপ্লিকেশন, না আর্টিকেল। সো আমার এটা হচ্ছে একটা আর্টিকেল, সো আমি দিচ্ছি আর্টিকেল। সো আর্টিকেল দেওয়ার সাথে সাথে আবার নিচে দেখেন কিছু অপশন চলে আসে যে আর্টিকেলের ইমেজ, যে কেউ যদি এই রিলেটেড কোনো কিছু সার্চ করে, দেন হচ্ছে আমার ওয়েবসাইটটা ফার্স্টে ইমেজ আসবে, দেন হচ্ছে টাইটেল আসবে, ডেসক্রিপশন আসবে, অথর আসবে, পাবলিশার আসবে। সো এই যে জিনিসগুলো আসবে, সো এইগুলো আমরা আগে থেকে নির্দিষ্ট করে দিতে পারবো আমাদের schema.org সাথে। সো আমি এখানে আর্টিকেল ইমেজটা আপলোড করতেছি। সাপোজ আমরা একটা ইমেজ দিব, সাপোজ এটা হচ্ছে আমাদের ইমেজ হবে এটা, ইমেজ এটা হবে। দেন আর্টিকেল নেমটা আমরা এখানে যেটা আছে সেটাই দিব, ধরেন এসইও জামালপুর আইটি। ওকে, তারপরে শর্ট ডেসক্রিপশন এখানে যেটা আছে আমরা সেটাই কপি করে দিচ্ছি আপাতত। অথর হচ্ছে অথর এখানে সাপোজ ধরেন আহমেদ রেজা সাপোজ। পাবলিশার অর্গানাইজেশন জামালপুর আইটি। ওকে, পাবলিশার লোগো, এখানে পাবলিশার লোগোটা দিব আমরা। ওকে, পাবলিশার লোগো দিয়ে দিলাম। সো এই যে জিনিসগুলো আসলে এটা হচ্ছে আমাদের schema.org-র। সো এটা যখন আমাদের ডান হয়ে যাবে আমরা আপডেট দিব। আমরা যদি পোস্টটা দেখি এখন,
এই পোস্টটা দেখলে দেখেন এখন আমরা যে পোস্টটা করলাম আগে ছিল এটা, বাট আমরা আসলে যে পোস্টটা করলাম সেটা কিন্তু দেখেন এখানে আমাদের গুগলের যে নিয়ম সেই অনুসারে চলে আসছে। ফার্স্টে আমাদের যে যে ইমেজটা ছিল ইমেজটা চলে আসছে, দেন আমাদের আর্টিকেলের নাম ছিল এটা, আমাদের ডিসক্রিপশন হলো এটা, দেন আমাদের অথর হলো ইনি এবং জামালপুর আইটি। সো এই যে কন্টেন্ট আমি একটা লিখলাম এই কন্টেন্ট সম্পর্কে ডিটেলস আকারে কিন্তু এখানে চলে আসছে। সো এইটাই এখানে যে আপনারা স্নিপেট বক্সটা দেখতে পাচ্ছেন, গুগলে যদি কেউ এই রিলেটেড কোনো কিছু সার্চ করে তাহলে যে কোনো একটা পেজে আসুক না কেন আমার ওয়েবসাইটটা গুগল এইভাবে রিপ্রেজেন্ট করবে ইউজারদের কাছে। সো এইভাবে রিপ্রেজেন্ট করার জন্যই এক্স্যাক্টলি যে আমার এটা একটা কন্টেন্ট, আমি যেমন দিলাম আর্টিকেলে আমার এটা, সো আর্টিকেল ক্যাটাগরিতেই গুগল এটা শো করাবে এবং আর্টিকেল ক্যাটাগরিতে শো করার পরে একজন ইউজার আমার সম্পর্কে এই ডিটেলসগুলো জানতে পারবে। সো এটা গুগল অনেক অনেক এটা সাপোর্ট করে, ফলো করে, এবং আপনার ওয়েবসাইট যদি আপনি র্যাঙ্কে আনতে চান, এসইও ফ্রেন্ডলি করতে চান, অবশ্যই আপনার schema.org এর যে নিয়ম আছে সেটা ফলো করতে হবে। সো আমরা এইভাবে প্রতিটা পোস্টে প্রতিটা পেজে বা আমাদের যে অ্যাড্রেস রয়েছে নিচে এই অ্যাড্রেসে আমরা এই schema.org এই জিনিসটা ইউজ করব। সো আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন অথবা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করবেন, এবং আমাদের ওয়েবসাইট আমাদের টিউটোরিয়ালগুলো কেমন হচ্ছে, সেগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কিংবা আমরা কিভাবে আরও আপনাদের জন্য ইউজার ফ্রেন্ডলি করে টিউটোরিয়াল করতে পারি সেই সম্পর্কে আমাদের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকে আমাদের টিউটোরিয়াল এই পরিমাণে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।